নমস্কার, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দিনটা 5ই আগস্ট, বুধবার। এখন ওই 3:45 মতো বাজে, বিকাল বলা যাবে। তো এখন এসছি সুমনদার জেঠুর বাড়ি। আজকের দিনটা মুখার্জি পরিবারের জন্য ভীষণই আনন্দের ও বিশেষ একটি দিন। আজ মুখার্জি বাড়ির ছোট্ট স্নেহার অন্নপ্রাশন। জীবনের প্রথমবার ভাত খাওয়ার এই শুভ মুহূর্তটি পরিবারের সবাই মিলে আনন্দের সঙ্গে উদযাপন করেছে। ছোট্ট স্নেহাকে আজকে এত সুন্দর করে সাজিয়েছিল। বাড়িতে আত্মীয় স্বজন, হাসি, আনন্দ আর ভালোবাসায় একেবারে উৎসবের পরিবেশ। 3:30 বেরিয়েছি, ঠিক আছে, বাড়ি থেকে। এখানে হয়তো আসতে যতটা টাইম লাগে আমাদের ওখান থেকে আসতে। আর এবার কটা বাজে আমি দেখাচ্ছি, 4:35 আমরা বসেছি, এখনো খাবার আছে, ঠিক আছে। তো স্নেহাকে দেখার পর আমরা সরাসরি চলে এসেছি খাওয়ার জায়গায়। সবাই নিমন্ত্রিতরা একসাথে আমরা খেতে বসেছি এখানে। আজকে এই শুভ অনুষ্ঠানে এসে আমাদের সবার সাথে ভীষণ ভালো লাগছে। পরিবারের সবার ভালোবাসা আর আশীর্বাদে আমাদের ছোট্ট স্নেহা জীবনে সুখ, সুস্বাস্থ্য ও আনন্দে ভরে উঠুক, এই কামনা করি ভগবানের কাছে। চলুন এবার আপনাদেরকে বলি যে ছোট্ট স্নেহা প্রথম ভাত কী দিয়ে খেলো। এখন পর্যন্ত প্লেটে পড়েছে সালাড, তার সাথে পিস পোলাও আর একটা করে এগ টেবিল, তার সাথে জল আছে। আর তারপরে কি দেয় আপনাদের সাথে সবটাই শেয়ার করছি। এই মুহূর্তে আবারও দিয়ে গেল প্লেটের মধ্যে মাছের মাথা দিয়ে মুগের ডাল আর তার সাথে ঝুরঝুরে আলু ভাজা। এরকম একটা কম্বিনেশন থাকলে বাঙালির আর কি চাই বলুন। মাছের মাথা দিয়ে ডাল আর তার সাথে ঝুরঝুরে আলু ভাজা খেতে না খেতেই তারপরেই পাতে পড়ে গেল কাতলা মাছের রেজালা আর তার সাথে পিস পোলাও। দুর্দান্ত কম্বিনেশন, ভীষণ ভালো লাগছে জানেন খেতে, একদমই অন্যরকম একটা স্বাদ। আমরা ভীষণ তৃপ্তির সাথে কাতলা মাছের রেজালাটা খেলাম পিস পোলাওর সাথে। এখন শেষ না হতে হতেই প্লেটে পড়ে গেছে পিস পোলাও আর তার সাথে চিকেন কারি, যেটা খেতে দুর্দান্ত হয়েছে, কিন্তু আমার পক্ষে একটু স্পাইসি হলে খুব ভালো হতো। তাই দেখুন আমার প্লেটে কতগুলো কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। চিকেন কারিটা তো আমি খুব ভালোভাবেই সদ্ব্যবহার করলাম। তারপরেই প্লেটে পড়ে গেল পাঁপড়, তার সাথে রসগোল্লা আর তার সাথে পরমান্ন, যেটা সব থেকে ভীষণ ভালো হয়েছে। অন্নপ্রাশন বাড়ি এসে পরমান্ন না খেলে একদমই মনটা কেমন করে বলুন। চলুন আমাদের খাওয়া দাওয়া একেবারে শেষ, তারপরে আমরা বাইরে চলে যাব ফ্রেশ হতে। এখন হাজমোলা দিয়ে মুখ শুদ্ধি করার জন্য বেরিয়ে পড়লাম। ও আইসক্রিমও ছিল, সেটাও কিন্তু খেয়েছি। এখন এখানে এসে আমরা একটু আড্ডা মারবো। এখন ওই ঘড়িতে 5টা মতো বাজে। আমরা সবাই মিলে বসেছি একটু তাস খেলতে। আমি যেহেতু খেলতে জানি না, তবুও বলছি খেলতে বসেছি। চলুন কোল্ড ড্রিঙ্কস খেয়ে এখন বাড়ি চলে এসেছি। যে এনাকে হাতে দেখছেন, ইনি এমন একটা সময় আমাদের জীবনে এসেছিল যে আমাদের পরিস্থিতিটা খুবই খারাপ ছিল, কিন্তু পরের দিন থেকে আমাদের জীবনের পুরোটাই পাল্টে গেছিল। তাই আজকে ওনাকে নিয়ে একটু বেরোনো। বেরিয়ে পড়েছি ওকে নিয়ে। চলুন কোথায় যাওয়া যায় সেটাই আপনাদের কাছে দেখানো। আমার সাথে আপনারাও চলুন, দেখি ওকে নিয়ে আজকে কত দূর যাওয়া যায়। আপনারা যারা নতুনহাট বোড়ালের আশেপাশে থাকেন তারা নিশ্চয়ই রাস্তাটা দেখে এতক্ষণে গেস করে ফেলেছেন যে আমরা কোথায় যাচ্ছি। আমরা চলে এসেছি আমাদেরই ত্রিপুরা সুন্দরী মন্দিরে, যেটা বোড়ালে অবস্থিত। চলুন এখানে এসেছি ওকে নিয়ে, কী কারণে সেটাই আজকে আপনাদেরকে বলাবার। তারপরে আপনারা পুরো ভিডিওটা দেখে অবশ্যই বুঝতে পারবেন যে কেন আমরা তাড়াহুড়ো করে ত্রিপুরা মন্দিরে এলাম।
কীর্তন হচ্ছে। কি বললো? এই তো এখান দিয়ে তো বন্ধ। এমন একটা সময় মন্দিরে এসেছি যে চারিদিকের পরিবেশটা এতটাই সুন্দর যে এক মনে এখানে বসেই থাকি আর না যাই। চলুন, একে তো নিয়ে এসেছিলাম, আজকে ভগবানের নামে এনাকে উৎসর্গ করলাম। কাউকে ধরে রাখা বা আটকে রাখা আমাদের মানুষের সামর্থ্যে একদমই পারে না। সবাই তো মুক্ত হতে চায় বলুন, কোনো কোনো সময় মানুষেরাও। তাই তো এই সুন্দর মুহূর্তটাকে আমি তুলে রাখলাম আমার মনের মণিকোঠায় চিরটা কাল, আর বন্দি করে রাখলাম ক্যামেরায়, যাতে আমার পরের প্রজন্ম এটা দেখে কিছু জানুক যে কাউকে অযথা আটকে রাখা একদমই উচিত নয়। যে মুক্ত আকাশে উঠতে চায় তাকে উঠতে দেওয়াই উচিত। আসি তাহলে, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। টাটা।